গাণিতিক সমস্যা বলি পর্ব 3-এ আজকে আমরা যে সমস্যাটা দেখব সেটাতে দুইটা সাইড দেওয়া আছে, ঠিক আছে। এখন বলা হয়েছে দেখাও যে এই যে সাইডটা রয়েছে এটা সমান হচ্ছে আমার আলটিমেটলি এই টার্মটা আসবে। আচ্ছা, তো প্রথমে আমি কি করব, আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড যে পার্টটুকু রয়েছে সেটা আগে করে ফেলি। sin স্কয়ার আলফা tan আলফা প্লাস cos স্কয়ার আলফা ইনটু cot আলফা প্লাস 2 sin আলফা ইনটু cos আলফা, এবং তোমাকে আলটিমেটলি শেষে দেখাতে বলা হয়েছে যে tan আলফা প্লাস cot আলফা। তো এটার জন্য প্রথমে তুমি কি করবে, প্রথমে তুমি সবগুলো যেই সূত্র জানো বা যেইভাবে তুমি অনুপাতের সূত্রগুলো জানো তুমি সেই অনুযায়ী বসিয়ে দিবে। তো এখানে দেখো কি রয়েছে, sin স্কয়ার আলফা রয়েছে, তাই না? এখানে কত রয়েছে, tan আলফা। সো আমরা কি করব, এই tan আলফাকে ভেঙে ফেলবো। আমরা tan অনুপাতের সূত্রটা কি জানি, tan থিটা সমান আমরা জানি কি sin থিটা বাই cos থিটা, তাই না? আর cot থিটাটা কি, ঠিক tan এর উল্টো, তার মানে cos থিটা বাই sin থিটা, এটা কিন্তু আমরা জানি। তো আমরা কি করব, এখন এই যে দুইটা ইনফরমেশন আমরা জানি এই দুইটা আমরা ব্যবহার করব। আচ্ছা, তো আমি যদি এখানে লিখি sin স্কয়ার আলফা, উপরে আমার কি থাকবে sin আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস cos স্কয়ার আলফা থাকলো ইনটু এখানে কি থাকবে cos আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস 2 sin আলফা ইনটু cos আলফা। এখন দেখো উপরে কি তোমার একটা sin আলফা রয়েছে এবং আরো দুইটা অর্থাৎ sin স্কয়ার আলফা রয়েছে। তো এই দুইটাকে তুমি যদি গুণ করো তাহলে কি হয়ে যায় sin কিউব আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস উপরে এইটার ক্ষেত্রে কি সেম ভাবে হয়ে যাচ্ছে cos কিউব আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস হচ্ছে কত 2 sin আলফা ইনটু cos আলফা। তো এখন আমরা কি করব, নরমাল নিয়মে আমরা জাস্ট কি করব, এটা লসাগু করে দেই, তাই না? এটা আমাদের জন্য সুবিধা হয়। আমরা দেখি আসলে এটা কত দূর যাচ্ছে। তো এটা যদি করি লসাগু করলে, আচ্ছা দেখো তো উপরে কি থাকছে cos আলফা sin আলফা। তো আলটিমেটলি এখানে আমার তিনটা রয়েছে, আরো একটা যদি গুণ হয় তাহলে কি হবে sin টু দি পাওয়ার 4 আলফা প্লাস এটার ক্ষেত্রেও কি cos টু দি পাওয়ার 4 আলফা প্লাস দেখো এখানে কি নিচে কোনো টার্ম রয়েছে, 1 রয়েছে। তুমি যদি 1 গুণ করো তো আলটিমেটলি এই জিনিসটাই পাচ্ছ না, তো এটা আসলে উপরটার সাথে গুণ হয়ে যাবে। তো আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা। এখন লক্ষ্য করো আমরা কিন্তু একটা সূত্র জানি, তাই না? সেটা কি রকম, সেটা হচ্ছে a প্লাস b, এটা যদি হোল স্কয়ার করি আলটিমেটলি কি পাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? আচ্ছা, তো এইখানে যে ফর্মটা আমরা পেয়েছি এটা হচ্ছে এই ফর্মে, তার মানে এইটাকে সংক্ষেপ করে কি আমরা এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা একে ডিরেক্টলি নিয়ে নিব। খেয়াল করো আমি লিখতে পারি কত sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এটার হোল স্কয়ার। এই ক্ষেত্রে আমার a হচ্ছে sin স্কয়ার আলফা এবং b হচ্ছে cos স্কয়ার আলফা। নিচে আমার কত থাকছে, নিচে থাকছে cos আলফা ইনটু sin আলফা। এখন দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি আমরা ত্রিকোণমিতি যে অভেদ শিখেছিলাম সেটা ছিল এরকম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার 1 হয়, তাই না? তো এখানে কি আমার আলটিমেটলি এই জিনিসটাই আসছে না? সো এইটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি 1 লিখতে পারি। সো 1 এর যদি হোল স্কয়ার করো কত পাচ্ছ তুমি, আলটিমেটলি পাচ্ছ হচ্ছে 1ই। তো এটাকে আলটিমেটলি লেখা যাচ্ছে cos আলফা ইনটু sin আলফা। এখন দেখো তোমাকে বলা হয়েছে tan আলফা এবং cot আলফা আনার জন্য এবং মাঝখানে কি একটা প্লাস চিহ্ন থাকতে হবে। তো এটার জন্য আমার কি করা যেতে পারে, এখন আমি 1 এর জায়গাতে যদি এই যে সূত্রটা জানতাম আমি এই সূত্রটাই যদি লিখি তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় আসো দেখি তো। লিখতে পারছি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই cos আলফা ইনটু sin আলফা। এখন দেখো যেহেতু এখানে প্লাস রয়েছে, তাই না? তো এটাকে আমি দুটো পোরশনে ভাগ করে দিতে পারি না? তার মানে আমার একটা ভাগে যাবে হচ্ছে sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই cos আলফা ইনটু sin আলফা, আরেকটা ভাগে যাবে হচ্ছে cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই cos আলফা ইনটু sin আলফা। তো এখন আমি যদি একটু দেখি উপরে কি আমার sin স্কয়ার রয়েছে, নিচে sin আলফা রয়েছে, তাই না? তো এখানে কাটাকাটি হয়ে উপরে তোমার কি থাকবে, উপরে থাকবে sin আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস এই ক্ষেত্রে কি থাকবে cos আলফা ডিভাইডেড বাই sin আলফা।
দেখো তুমি কিন্তু যে সূত্রগুলো জানতে, এই যে ঘুরে ফিরে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা ফর্মুলা দিয়ে কিন্তু তুমি এই পুরো ম্যাথটা সলভ করে ফেলতে পারলে। দেখো সাইন ডিভাইডেড বাই কজ আমরা কি জানি, সেই অনুপাতটা হচ্ছে ট্যান। সো এটা কি হয়ে যাচ্ছে, ট্যান আলফা প্লাস এইটার অনুপাতটা কি, কট আলফা। সো আলটিমেটলি আমাকে প্রশ্নে যেটা দেখাতে বলা হয়েছিল অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, সেটা কিন্তু আমি পেয়ে গিয়েছি, তাই না? রাইট হ্যান্ড সাইড অর্থাৎ কি, এই যে পুরো একটা পার্ট ছিল, এই পার্টকে আমি যদি যোগ করি, তাদেরকে যদি আমি বিশ্লেষণ করি, আলটিমেটলি পাচ্ছি ট্যান আলফা প্লাস কট আলফা। এভাবে করে আমরা ত্রিকোণমিতির যে অনুপাতের সূত্রগুলো জানি, এগুলোকে নিয়ে একটু খেলা করলে আলটিমেটলি কিন্তু এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারি।